সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। এ প্রকল্পের আওতায় 1200 মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রা এক্সপোর্ট। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 70%, কিন্তু এখন বড় সমস্যা দেখা দিয়েছে এ প্রকল্পে। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ কেন্দ্রের কাজ ব্যাহত হয়েছে। সময়মতো শেষ হয়নি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজও। এমন পরিস্থিতিতে গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ সমন্বয় কমিটির সভায় প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বাঁশ দিতে নেওয়া হয়েছে আরেকটি বড় সিদ্ধান্ত, আসলে রূপপুর প্রকল্পের খরচের জন্য বছরে বরাদ্দ করা মোট অর্থের 10% দিতে হয় বাংলাদেশ সরকারকে। ডলার সংকটের কারণে এটি নিয়মিত পরিশোধ করা যাচ্ছিল না। এতে $1,60,00,000 জরিমানা বা বিলম্ব ফি ধরা হয়, যদিও তা মওকুফ করে দিয়েছে রুশ ঠিকাদার। পরবর্তী বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে ডলারের বিকল্প হিসেবে বাংলাদেশি টাকা নিতে রাজি হয়েছে ঠিকাদারি সংস্থা। ফলে ডলার সংকট সমাধানে পাশাপাশি কাজে গতি আনতে ডলারের পরিবর্তে টাকায় বিল পরিশোধের বিষয়ে মূল চুক্তির অধীন এ মাসের শুরুর দিকে একটি অতিরিক্ত চুক্তি হয়েছে। এই চুক্তি রাশিয়া বাংলাদেশের মধ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। টাকা জমা দিতে সোনালী ব্যাংকের গুলশান শাখায় একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। তবে পাওনা অর্থের কত ভাগ বাংলাদেশি টাকায় পরিশোধ করা যাবে তা চুক্তিতে নির্ধারণ করা নেই। ঠিকাদার তার প্রয়োজন বুঝে নিয়মিত চাহিদা জানাবে। এর ফলে এখন থেকে রাশিয়ার সাথে লেনদেনে ডলারের উপর আর নির্ভর করতে হবে না। এটা বাংলাদেশ ও রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বড় বাস। মূলত দেশে দেরির কারণ ছিল না, বৈশ্বিক পরিস্থিতি মূলত প্রভাব ফেলেছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারলে ভালো দৃষ্টান্ত হতো। এখন নতুন সময়সীমার মধ্যে কাজ শেষ করার চেষ্টায় জোর দিতে হবে।